হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কোচিং কেরিয়ার। আমাদের যে একটা অ্যালজেব্রার সেশন চলছে তার আজ 11 নম্বর ক্লাস। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অতি অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিও। দেখো, আজকে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর অঙ্ক নিয়ে এসেছি। এই সমস্ত অঙ্কগুলো আমাদের সেন্ট্রালের প্রতিটা পরীক্ষায় পড়ে থাকে, যে অঙ্কগুলোকে আমরা দেখে দেখেই সলিউশন করতে পারবো। উইদাউট পেন পেপার আমরা সলিউশন করতে পারবো। তো এগুলো ডিপেন্ড অন ইউর প্র্যাকটিস। ভালো করে প্র্যাকটিস যদি করো তাহলে এই অঙ্কগুলো আমরা কি বললাম দেখে দেখে উত্তর করতে পারবো। দেখো, চলো প্রথম অঙ্কটা লক্ষ্য করো। দেখো, এখানে এম এর পাওয়ার হয় স্কোয়ার থাকবে, নাহলে পাওয়ার 4 থাকবে, এরকম দিয়ে অঙ্ক হয়। দেখতেই পারছো এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এইদিকে ইকুয়াল টু কত আছে বলো? 119 আছে। তো এই সংখ্যাটা একটু লক্ষ্য করে দেখো, কোনো না কোনো একটা বর্গ সংখ্যার কাছাকাছি। কত বলো তো? এটা মানে কত? 11 স্কোয়ার মাইনাস 2। তাহলে আমরা এক ধাপ নেমে এলাম, এম এ স্কোয়ারে চলে এলাম। ওকে, ওখান থেকে আরেক ধাপ নেমে যাব, অনলি এম এ চলে আসবো। ওকে, আমি দেখাচ্ছি। তাহলে 11 মানে কত বলো তো? 3 স্কোয়ার প্লাস 2। ওকে, তাহলে এটা আমাদের এনের মান হয়ে যাবে 3। এটা আমাদের হয়ে যাবে আনসার, 3 হয়ে যাবে আনসার। অপশান এ হবে আনসার। কী করে বলো? যারা আগের ক্লাসটি দেখোনি 10 নম্বর ক্লাসটা, অতি অবশ্যই দেখে নেবে। দেখো, আমরা এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি n হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু আমরা দেখেছিলাম n স্কোয়ার মাইনাস 2। ওকে, একটা ফর্মুলা দেখেছিলাম। আর এক্স প্লাস মাইনাস বা প্লাস যাই হোক, 1/x ইকুয়াল টু যদি n হয়, তাহলে এটা আমরা এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু আমরা কি দেখেছিলাম? n স্কোয়ার প্লাস 2 দেখেছিলাম। ক্লিয়ার? তো এই দুটোকে অবলম্বন করে এই অঙ্কগুলো আমরা করতে পারবো। ওকে, তাহলে এটা আমাদের আনসার হয়ে যাবে কত? 3 হবে আনসার। নেক্সট অঙ্ক, এটা দেখো, এখানে কিউব বার করতে বলেছে। n কিউব মাইনাস x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু কত হবে? তো দেখো কি বললাম, এই যে পাওয়ার 4 নয়তো পাওয়ার 2 থাকবে। এই যে সংখ্যাটা দেখো একটা বর্গ সংখ্যার কাছাকাছি রয়েছে, তাহলে 119 মানে কত হবে বলো? 11 স্কোয়ার মাইনাস 2। তাহলে আমরা এক ধাপ নেমে এলাম, মানে এক্স স্কোয়ারের মানে চলে এসেছি। এখান থেকে আর এক ধাপ নেমে যাব। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো? 11 মানে কত? এই যে 11 আছে, 11 মানে কত? 3 স্কোয়ার প্লাস 2। 3 স্কোয়ার প্লাস 2। ওকে, তাহলে n এর মান কত? n এর মান হয়ে গেল কত? 3। এবার n ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে এই যে এই ফর্মুলাটা দেখো, তোমরা যারা আগের ক্লাসটি দেখোনি তারা অতি অবশ্যই কিন্তু এটা দেখে নেবে। ওখানে এই রিলেটেড অনেক অঙ্ক করানো হয়েছে। দেখো, x প্লাস 1/x ইকুয়াল টু যদি আমরা n জানি, তাহলে এক্স কিউব মাইনাস এক্স কিউব প্লাস 1/x স্কোয়ার এক্স কিউব, তাহলে কি হয় বলো? n কিউব মাইনাস 3n হয়। ওকে, আর এটা যদি আমাদেরকে মাইনাস বের করতে বলে, এক্স কিউব মাইনাস 1/x কিউব, তাহলে আমাদের ফর্মুলাটা n কিউব প্লাস 3n হয়। ওকে, তো এটাকে অবলম্বন করে আমরা করতে পারবো। তাহলে আমাদের কি বলেছে বলো তো? দেখো, এখানে মাইনাস বার করতে বলেছে, তাহলে এটা হবে আমাদের n কিউব, এটা বলেছে। দেখো, n কিউব মাইনাস n কিউব প্লাস 3n হবে। তাহলে n এর মান আমরা পেয়ে গেছি কত? 3। ওকে, n এর মান আমরা পেয়ে গেছি কত? 3 পেয়েছি। তাহলে এখানে আমাদের আনসারটা হবে n কিউব মানে 3 কিউ ডাইরেক্ট করছি আমি, 3 কিউ। দেখো, 3 কিউ মাইনাস 3 কিউ প্লাস 3n, 3 ইন্টু 3 মানে 27 প্লাস 9। 27 প্লাস 9 মানে কত হবে? 36 হবে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছ। ওকে, তো এই ফর্মুলাগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। দেখো, এই অঙ্কটাও অনেকবার রিপিট হয়েছে পরীক্ষাতে। দেখো, এদিকে আছে কত? 64
এক্স কিউব, তাহলে আমরা কি করতে পারি 4x কিউব করতে পারি, নিচটাও আমরা 4x কিউব করতে পারি। তাহলে এদিকে আমরা একটা 4x দরকার, এখানে তো 4x নেই। তাহলে এখানে কি করব আমরা, এই বোথ সাইডকে আমরা 4 দ্বারা যদি গুণ করে দিই, তাহলে দেখো উভয় পক্ষকে আমরা যদি 4 দ্বারা গুণ করে দিই, তাহলে 4x প্লাস 1 বাই এই 4 নিচে 16টা কাটবে, তাহলে কি হবে 4x ইকুয়াল টু কী হয়ে গেল আমাদের 4 হয়ে গেল। তাহলে এটা যদি আমাদের x হয়, তাহলে এটা 1/x ইকুয়াল টু 4 ইকুয়াল টু n। তাহলে আমরা কিউবে যাব, কিউব ফর্মুলা কী হয় বলো, কিউবের ফর্মুলাটা এই যে আগেরটাতে বলে দিলাম, কিউবেরটা কী হয় মাইনাস হয়। আমরা ঠিক আছে, যদি মানে প্লাস মান চাই তাহলে আমাদের n কিউ মাইনাস 3n হয়, আর মাইনাস চাইলে কী হবে n কিউ প্লাস 3n হবে। তো এটাতে আমাদের কী বলেছে বলো, প্লাসটা চাইছি প্লাস, তাহলে n কিউ মাইনাস 3n হবে। n মানে এখানে কত, এটা হচ্ছে n আমাদের, তাহলে n কিউ মাইনাস 3n, n কিউ মাইনাস 3n, 3n মানে এটা। তাহলে 4 এর কিউ হবে কত 64, 64 মাইনাস 12, আমাদের আনসারটা হবে কত 52 হয়ে যাবে আমাদের আনসার। ওকে, আশা করি বুঝতে পেরেছি অঙ্কটা। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাই। দেখো x প্লাস 1/x ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, ভেরি কমন একটা অঙ্ক। দেখো তাহলে এটাকে আমরা করতে পারি, দেখো x এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, x কিউব প্লাস 1/x কিউব, ওখানে কি পাবো আমরা দেখো, ইন্টু x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস x প্লাস 1/x, এই জিনিসটা আমরা পেয়ে যাব। ক্লিয়ার? তো এটার মানে আমরা জানি x প্লাস 1/x ইকুয়াল টু যদি 3 হয়, ইকুয়াল টু যদি n হয়, তাহলে n কিউব মানে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু আমরা কী পাই বলো, n কিউ মাইনাস 3n, n মানে কত 3, এই একটা পাবো। আর এখানে কি পাবো আমরা, n স্কোয়ার মাইনাস 2, n স্কোয়ার মাইনাস 2 ইন্টু x প্লাস 1 মানে তো আমরা জানি অলরেডি কত 3, এই ক্যালকুলেশনটা আমাদের আনসার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বলো 3 3 9, 27 মাইনাস 9 মানে 18, 18 ইন্টু এটা পাচ্ছি 7 মাইনাস 3, ঠিক আছে। তো 7 8 হয়ে আছে তোমার 126 মাইনাস 3, 126 মাইনাস 3 মানে 123 হয়ে যাবে আমাদের আনসার। ওকে, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, x প্লাস 1/x ইকুয়াল টু যদি 3 হয়, দেন x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত হবে। তো এটাকে আমরা কি করব বলো, দেখো x কিউব প্লাস 1/x কিউব, এটার স্কোয়ার করে দেবো আমরা, এটার আমরা স্কোয়ার করে দেবো। ওকে, তাহলে আমাদের কি হলো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হয়ে গেল, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস 2ab মানে কত, শুধু 2 থাকবে, x কিউব প্লাস 1/x কিউব এটা কেটে যাবে। তাহলে এটার মান আমরা জানি, দেখো x প্লাস 1/x ইকুয়াল টু যদি 3 জানি, তাহলে x কিউব মাইনাস 1/x কিউব, এটার মানেটা হবে কি হবে n কিউব মাইনাস 3n, n কিউব মানে 3 এর কিউব মাইনাস 3n, 3 মানে এটা। ওকে, তার স্কোয়ার মাইনাস 2, তাহলে এটা এখান থেকে আমরা পাচ্ছি 18 স্কোয়ার মাইনাস 2, 18 স্কোয়ার মাইনাস 2, 18 স্কোয়ার, 18 স্কোয়ার মাইনাস 2, 18 800 324 মাইনাস 2, 324 মাইনাস 2 মানে 322 হয়ে যাবে আমাদের আনসার, 322 হবে আমাদের আনসার। ওকে, অপশান ডি হবে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছ। শুধু ফর্মুলাগুলো মনে রাখবে, দুটো ফর্মুলা, x প্লাস 1/x ইকুয়াল টু যদি n হয়,
তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু কী হবে, n² -2 হয়। আর প্লাসটা বার করতে বললে আমাদের মাইনাস হয়, মাইনাস বার করতে বললে আমাদের প্লাস হয়। দেখো না, এখানে তো ডিরেক্টলি ফর্মুলাটা পড়েছে x + 1/x ইকুয়াল টু, যদি আমরা 5 জানি তাহলে x³ + 1/x³ ইকুয়াল টু হবে n³ - 3n। n মানে কত, 5। তাহলে ডিরেক্টলি আমরা লিখছি, দেখো n³ মানে 5-এর কিউব মাইনাস 3n, 3n মানে কত, 5। তাহলে 5-এর কিউব হয়ে যাবে আমাদের 125, 125 - 15 সমান কত হবে, 110 হবে আমাদের আনসার। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট অঙ্ক দেখো, x - 1/x, এটা মাইনাস থাক বা প্লাস থাক, ওদিকে যদি মাইনাস বার করতে বলে তাহলে n³ + 3n, আর প্লাস বার করতে বললে n³ - 3n। তাহলে এখানে মাইনাস বার করতে বলেছে, n³ - 3n, ফর্মুলা হচ্ছে n³ - 3n, n³ - 3n, এই ফর্মুলাই বসালেই হবে। n মানে কত বলো, 5, তাহলে 5-এর কিউব মাইনাস 3n, 3 × 5। ওকে, সরি, এটা প্লাস হয়ে যাবে, প্লাস প্লাস, মাইনাসটা বার করতে বললে প্লাস, প্লাসটা বার করতে বললে মাইনাস। তাহলে 5-এর কিউব কত হবে, 125 হবে, প্লাস এটা কত হবে, 15 হবে। তাহলে এই দুটো যোগ করলে কত হবে, 140 হবে আমাদের আনসার। ওকে, অপশান সি হবে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট অঙ্ক দেখো, এটাও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট রিপিটেড অঙ্ক, একটা বারবার পরীক্ষায় এসেছে। দেখো এটার মানটা কি হবে, দেখো এই জোড়াগুলো দেখো, কি জোড়া আমি বলছি সেটা, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। এটার আনসার হয়ে যাবে আমাদের 0। ক্লিয়ার, এটার আনসার হয়ে যাবে 0। কেন বলো তো, এক্স এটার মানে 0 হবে, x⁶ + 1 = 0 হবে। ডিরেক্টলি তোমরা মনে রাখবে, এটা x + 1/x = আবার √3 থাকে, এদিকে বর্গটা তুলে দিলে ওইদিকে রুট দিয়ে থাকে। দুরকমভাবে অঙ্কটা পড়ে, বারবার পরীক্ষায় এসেছে এটা। দেখো আমি একটু বিশ্লেষণ করে দিই। তাহলে এখানে স্কোয়ারটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে 1/x = আমাদের কি হবে, √3 হবে। এইবার আমরা বোথ সাইড বর্গ করে দেব, বোথ সাইড কিউব করে দেব, কিউব কিউব করলে হচ্ছে a + b হোল কিউব সমান a³ + b³ + 3ab, ab মানে x কেটে যাবে, ইন্টু a + b, ইন্টু a + b, a + b মানে কত, √3। আর এই দিকটাও আমরা যদি কিউব করে দিই তাহলে 3√3 হয়ে গেল। তাহলে এইদিকে 3√3 আর এইদিকে 3√3 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা কি পাচ্ছি বলো, এইবার আমরা বোথ সাইডকে স্কোয়ার দ্বারা গুণ করে দিচ্ছি। ওকে, এটা x³ + 1/x³ = কি হয়েছে, 0, 0। এবার বোথ সাইড আমরা কিউব দ্বারা গুণ করে দিচ্ছি, তাহলে x⁶ + 1 = কি হয়ে গেল, 0। তো এই মানটা বারবার আসবে, দেখো এই মানটা x⁶ + 1 = কি আসবে, 0 আসবে। তো এখানে কমন নিলেই আসবে। দেখো এখান থেকে আমরা যদি 200 কমন নিই, এখানে যদি আমরা 200 কমন নিই, x⁴ 200 আমরা যদি কমন নিই তাহলে আমাদের ভিতরে কি পড়ে থাকবে, x⁶ + 1। ওকে, সিমিলারলি এখানে যদি 84 আমরা যদি কমন নিই, 84 কমন নিলে এখানেও আমাদের x⁶ + 1। এখানেও আমরা এই দুটো থেকে যদি আমরা x⁶ কমন নিই, তাতেও আমাদের পড়ে থাকবে কি, x⁶ কমন নিলে x⁶ + 1। ওকে, আর এখানে তো রয়েছে দেখো প্লাস x⁶ + 1। তো এই প্রতিটাই কি হচ্ছে আমাদের 0। ক্লিয়ার, মোস্ট রিপিটেড অঙ্ক, দেখে দেখেই আনসার করতে কিন্তু এটা পারবো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। এটাও সেম অঙ্ক। এখানে কি ছিল, স্কোয়ার দিয়েছিল। আগের অঙ্কটাই কি ছিল, আগের অঙ্কটাই কি ছিল বলো, এখানে কি ছিল, স্কোয়ার দিয়েছিল। তো এটা স্কোয়ার তুলে দেওয়া আছে, রুট হয়েছে। পরের অঙ্কটাই দেখো, স্কোয়ারটা তুলে দিলে ওইদিকে রুট হবে, তাহলে সেম অঙ্ক, একই অঙ্কই ওঠে। এখানেও দেখে নাও, আচ্ছা 6-এর ডিফারেন্স আছে কিনা। 6-এর ডিফারেন্স থাকলেই ওই জোড়া জোড়া সেটটার আমাদের কি হবে, 0 0 হয়ে যাবে। তো এখানে দেখো 1 জোড়া 6 কমন যাবে। দেখো এখানেও আছে আমাদের 1 জোড়া, আর এখানেও আছে 1 জোড়া, পরে থাকছে 1, তাহলে আমাদের আনসার হবে 1। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি। নেক্সট অঙ্ক দেখো, আবার এটাও একটা মোস্ট রিপিটেড অঙ্ক। এখানেও জোড়া জোড়া, এখানে 3 ডিফারেন্স থাকবে। আগের অঙ্ক দুটোতে দেখো
কত ডিফারেন্স আছে পাওয়ারগুলো, ডিফারেন্স কত 6 6 6। যদি ডিফারেন্স যদি 6 করে থাকে তাহলে এখানে √3 বা 3 দিয়ে থাকে অঙ্কটাকে জাস্ট ভালো করে চেনে রাখো, মোস্ট রিপিটেড অঙ্ক। পরেরটাই কি আছে, পাওয়ার ডিফারেন্স কত আছে 3 3 ডিফারেন্স আছে দেখো। তো এখানেও এই সেটটার রেজাল্ট হবে 0 0 0, এই এক জোড়া 2 জোড়া, ঠিক আছে। তাহলে এই জোড়াটার জন্য 0 পাবো, এই জোড়াটার জন্য 0 পাবো, পড়ে থাকছে আমার একটা বাড়তি 1, তাহলে আমাদের এটার আনসার হয়ে যাবে কত 1 হয়ে যাবে আনসার। ওকে, এবার দেখো এটা কি করে হলো যদি বলো, এটা কি করে হচ্ছে দেখো, আমি তার একটু বিশ্লেষণ দেখাচ্ছি। এটা x + 1/x = আছে কত 1, তাহলে এখান থেকে আমরা কি পাবো বলো, x² + 1 + x = 0 পাবো। এটাকে আমরা যদি ডাইরেক্ট ভাঙি এই জিনিসটা পাবো আমরা। তো দেখো এবার a³ + b³ x³ + 1³ যদি আমরা করি, x³ + 1³ এটার ফর্মুলা কি হয়, a + b ইন্টু a² - ab + b² ইন্টু a² - ab + b²। ওইটা আবার এদিকে আসলে 1 হবে, সরি এটা 1 হয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে x² - ab + b²। ওকে, তো এটা আমরা কি পেয়েছি 0 পেয়েছি, এটার মান হচ্ছে 0, তাহলে আমাদের আলটিমেটলি পড়ে থাকছে x³ + 1 = কি 0। ক্লিয়ার? তাহলে দেখো এখানে আমরা যদি x³ কমন নিই, x³ যদি 9 কমন নিই, x³ যদি আমরা 9 কমন নিই, তাহলে ভিতরে কি পড়ে থাকবে x³ 3 + 1। ওকে, সিমিলারলি এখানে যদি x³ আমরা 3 কমন নিই, তাহলে ভেতরে থাকবে কত x³ 3 + 1, আর এই 1টা বাড়তি আমাদের থেকে গেল, তাহলে ওটা আমাদের কাটবে না, তাহলে আমাদের 1 হবে আনসার। বুঝতে পেরেছো? তাহলে ক্লাসটা কেমন লাগলো অতি অবশ্যই তোমরা জানাবে কমেন্টে, আর কন্টিনিউ আরও মানে আমি ভিডিও চালিয়ে যাচ্ছি তোমাদের। তো এই সেশনটা আমাদের শেষ হলেই আমরা শুরু করব ত্রিকোণমিতি, তারপরে মেনসুরেশন বা জিওমেট্রি, স্পেশাল অঙ্ক আমি নিয়ে আসবো, কিন্তু যে অঙ্কগুলো থেকে আশা করি কমন পাবে, কারণ আমি বেছে বেছে অঙ্ক করাচ্ছি। ওকে, তো ঠিক আছে, মানে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। টাটা, বাই, ভালো থেকো।